পটুয়াখালীর কলাপাড়ায় পরকীয়ার সন্দেহে স্বামী স্ত্রীকে বেধড়ক মারধর, শ্লীলতাহানি এবং মোবাইলে অশ্লীল ভিডিও করার অভিযোগ উঠেছে একই এলাকার বেশ কয়েকজন যুবকের বিরুদ্ধে। বিস্তারিত থাকছে পলাশ হালদারের তথ্যচিত্রে। এ ঘটনায় 4 দিন হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর গতকাল রাতে ভুক্তভোগী নারী নূরজাহান বেগম কলাপাড়া থানায় 10 জনের নামে একটি অভিযোগ দায়ের করেছেন। গত বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার বালিয়াতলী ইউনিয়নের তুলাতলী গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী নূরজাহান অভিযোগ উল্লেখ করে বলেন, গত বৃহস্পতিবার সন্ধ্যায় তার দ্বিতীয় স্বামী শামীমকে নিয়ে মোটরসাইকেল যোগে তেগাছিয়া থেকে ডাক্তার দেখানোর জন্য চাপলি বাজারের উদ্দেশ্যে রওনা দেয়। এ সময় তুলাতুলি এলাকায় পৌঁছলে ওই এলাকার সাইফুল, বশির, স্বপন এবং নূর আলম সহ 10 জন যুবক তাদের মোটরসাইকেল থামিয়ে বেধড়ক মারধর শুরু করে। পরে তাদের পরবর্তী বিলের মধ্যে নিয়ে ফের মারধর করে এবং ওই নারীর স্পর্শকাতর স্থানে হাত দিয়ে শ্লীলতাহানি করে। এ সময় তাদের ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে তাদের কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়। কলাপাড়া থানার ওসি জুয়েল ইসলাম বলেন, তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। আমারে তো ওই সেলরটা টান দিয়ে করে হেলাইছে, খুলে হেলাইছে। পরে আমি ধরছি, এরা করে না, এই জামা এবার পিছন দিয়ে মানে এমনভাবে ধরছে পরে আমি সিডা মারছি পরে আর একটা উঠে আমার এই গালের মধ্যে ঘুষি মারছে। আর আমার জামাইরে ধরতে লইছি, পরে আমার পিঠের মধ্যে এক লাথি মারছে পরে উলঙ্গ অবস্থায় আমার দুজনের হেড টানিয়ে ছিটে হেলাইছে, বেল্টের টানিয়ে ছিটে হেলাইয়া এবারে এই ভিডিও করছে। আমি ডালবগঞ্জ থেকে যাওয়া ধরছি আমার ওয়াইফের নিয়ে চাবলি বাজারে ডাক্তার দেখাতে উদ্দেশ্যে যাওয়া ধরছি সন্ধ্যা 7টা থেকে 7:30টার দিকে। ওরা একটা ফাঁকা জায়গায় ওই 7 জন মানুষ করে আমার দাঁড়াইছে। আমি ভাবছি কী জানো, দাঁড়াইছে পর সিঙ্গেল দেশ পরে আমি দাঁড়াইছি। দাঁড়ানোর পরেই আমারে মানে মোটরসাইকেল খাড়াই তো দেয় না, ওই অবস্থায় টাস করে আমার এইদিকে এই যে দেখা যাইতেছে এদিকে অনেক গা আছে, এই নাক মুখ চোখ টোকি হয়ে গেছে। মানে 5-7 জনে মারিয়ে আমারে হওয়াইয়ে ফেলাইছে, আমার গাড়ির অবস্থা হওয়াই ফেলাইছে। আমার ওয়াইফের টাইম নিয়ে 2 জনে লইয়ে গেছে বিলে লইয়ে গেছে। তারপর আমি তো বেহুশ হয়ে পড়ছি, ওই অবস্থায় আমারও লইয়ে গেছে। আমি জানি না যে কী হয়ে গেছে, হঠাৎ করে বোঝায় ইট দিয়ে মারছে, এমন মারছে আমার এই সাইডে সব, এই দেখতে পারতেছেন আমার চোখ টোকে সব হয়ে গেছে, এই সাইড কালার। তারপর ওই জায়গায় নিয়ে আমাদের কাছে 1 লক্ষ টাকা দাবি করে, চাঁদা দাবি করে। আর ওই ভিডিও আছে অনেক, ভিডিওতে দাবি করে তোরে পাই না, মোটে ফাইলে পাই না, তোরে পাইছি তো এই সেই। তারপর আমার জামা কাপড় সব খুললে টাইনে ছিঁড়ে খুললে ফেলাইছে। আমার ওয়াইফের সাথে খারাপ কিছু করতে চাইছে, ওর জামা কাপড় খুললে ভিডিও করছে। প্রায় টাকা আনা 1 লাখ। ও আমার ফোন, আমার ওয়াইফের ফোন নিয়ে গেছে তারা। আমি তাদের বিচার চাই আপনাদের কাছে, গ্রামবাসী সারা বাংলাদেশের মানুষের কাছে তাদের বিচার চাই। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।